আমি আপনাদেরকে একটা পড়াতালির মাধ্যমে আছে প্রোগ্রামটা শুরু করবো, রাইট কিনা? এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে। আমরা প্রত্যেকে একটা আঙ্গুল এভাবে করবো, ঠিক আছে? আমরা বাড়ি দিই, হ্যাঁ, একটা আঙ্গুল প্র্যাকটিস করি, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা। এখানে একটা ম্যাজিক আছে। আপনারা আজকে আমি আপনাদের সাথে যাদের সাথে কথা বলবো, আপনারা প্রত্যেকে আমার পরিবারের মানুষ, এটা কি বিশ্বাস করেন? আমিও আপনাদের পরিবারের মানুষ। কারণ পরিবারের মানুষ হলে কি হয় জানেন, হৃদয় থেকে কথাগুলো আন্তরিকভাবে নেওয়া যায়। আমি তো দূরের না, আপনারা দূরের ভাববেন না, আমাকে আপনার পরিবারের মানুষ মনে করেন, তাই না? আচ্ছা, আমরা যখন প্রথমে একটা তালি দিছিলাম, আওয়াজটা কি খুব বেশি ছিল? না। আচ্ছা, যখন আবার 5টা দিয়ে দিছিলাম, আওয়াজটা কি বাড়ছিল না? এইটাই ম্যাজিকটা জীবনে। যখন আমি শুরু করি একাই করছিলাম, একটা তখন যাদের মোবাইলে আওয়াজটা আছে একটু চেক দিন। 1 ঘন্টা কোনো ডিস্টার্ব করা যাবে না, কারণ আমি বিমান ভাড়া দিয়ে দেশে আসছি, আমার সময়ের মূল্য কারণ আমি এখানে 1 ঘন্টা কথা বলা মানে কি, অনেক লিডারদের সাথে আমার কমিউনিকেশন বিল, আমি কিন্তু সবাই দেখি, আর আপনারা প্রত্যেকে আমাকে দেখেন, তাইলে আমার টেনশন বেশি, রাইট না? এবং আমাকে কথা বলতে হবে, আপনাকে বুঝাতে হবে, রাইট কিনা? নাইলে তো আপনি আরেকদিন আমার প্রোগ্রাম শুনবেন না, শুনবেন? আমি যদি যুক্তিযুক্ত কথা না বলি, আপনি কি আমার কথা নিবেন? শুনছি, দেখছি জীবন, রাইট কিনা? তাহলে আমার কিন্তু মেমোরিও ব্যবহার করতে হবে, আর আপনারা দেখে শুনেও রাখতে হবে, তাহলে কাজটা কিন্তু আমার। আচ্ছা, যে জায়গায় ছিলাম, আচ্ছা, তাহলে প্রথমের আওয়াজটা খুব কম, রাইট না? আর যখন পুরো হাতটা লাগাইলাম, 5টা আঙ্গুল লাগাইলাম, তখন কি আওয়াজটা বাড়ছে না কমছে? আসেন, হ্যাঁ, আসেন, সমস্যা নেই। জি, আচ্ছা, আমরা আমার দিকে তাকাবেন, হ্যাঁ? আপনারা তো সবাই দেখছেন, আমারা দেখেন, তা আমরা একটু বেশি করে দেখবেন আজকে, রাইট কিনা? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন তো, শুরুটা একা করছিলাম, একা না? জি। আওয়াজটা খুব বেশি ছিল না। আর যখন 5 জনকে নিয়ে, এই 5টা আঙ্গুলকে নিয়ে আওয়াজ দিলাম, তখন বাড়ছে না কমছে? এই ডিএক্সএন শুরুটা ওরকম। আপনি যখন জীবনে শুরু করবেন, তখন একাই শুরু করতে হবে, তখন কষ্ট না, ইনভাইট করতে হয়, শিখতে হয়, অনেকের কাছে যেতে হয়, বুঝে না বুঝে বিভিন্ন মন্তব্য শুনতে হয়, রাইট কিনা? আচ্ছা, তখন কি থেমে যাব? না। যদি থেমে যান, লাস্টের যে জোরের আওয়াজটা, এটা জীবনে শুনতে পারবেন না। তার আমাদের সমস্যা এই জায়গায়, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এরপরে আর যেতে পারি না। এই জন্য আমরা শেষ পর্যন্ত লাস্টের যে মজার আওয়াজটা, সেটা শুনতে পারি না। আমরা কি এই জায়গায় থেমে যাব? না। 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 এই জায়গা পর্যন্ত আমরা টিকে। দুঃখের বিষয় হলো, আমরা যারা ডিএক্সএল শুরু করি, আমরা বুঝে এবং না বুঝে, পৃথিবীতে কোনো কিছু 100% বুঝে শুরু করা যায় না। আচ্ছা, যারা চলে যাবেন, চলে যাবেন, যারা কেউ যদি চলে যান, আর 1 ঘন্টার ভিতরে উঠতে পারবেন না, হ্যাঁ, চলে যান, ঠিক না? কারণ একদমের জন্য অনেকের ক্ষতি, আমাদেরও ক্ষতি হচ্ছে, ঠিক না? আর কে যাবেন? আর কি যাওয়ার আছে? যারা বিছানাতে সামনে আছে, সামনে একটা মিনিট আসলে ফিল আপ করুন, সামনে দাঁড়ান, ওরে এদিকে ফিল আপ করে দিলে ওরে ভাই, আপনি এদিকে আসুন, এদিকে আসুন, যারা আসছেন 1 ঘন্টা যাবেন না, কমিটেড ইনশাআল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যে জায়গায় ছিলাম, আমরা প্রত্যেকে এখানে যারা আছে, আমরা কেউ কিন্তু জেনে শুনে শুরু করি, আর শুরু করতে করতে আমরা, তাই না? কিন্তু আমরা দেখবেন, যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত, আমরা যখন জানার একটা অবস্থা তৈরি হয়, তখনই আমরা থাকি না, আমরা বলে যাই, তাই না? এবং আমরা দেখবেন আমাদের ফল নাই কেন, রেজাল্ট নাই কেন? আমরা প্রত্যেকে যারা ডিএক্সএন শুরু করি, খুব স্ট্রিক এনার্জি, এই করবো, আমি সেই করবো, আমি এটা অন্য, ওইটা অন্য, যখন কন্টিনিউ করি, কিছু যখন বাধা আসে, তখন আমরা টিকি না। আচ্ছা, চেঞ্জ হইতে চান কারা? সবাই। চেঞ্জ হওয়ার 2টা শর্ত আছে, জানেন? একটা হলো টিকে থাকা,
আরেকটা হলো চ্যালেঞ্জ ফেস করা, রাইট না? তাহলে আপনি আজকে বলছেন কিন্তু যখন আমরা নেগেটিভ হই তখন কি আগের কথাগুলো মনে থাকে? আমরা দেখছি বড় বড় লিডাররা যখন আমাদেরকে প্রোগ্রাম করে দেওয়া অনেকে নাই, ভাই আপনারা বললেন আপনি টিকে থাকবেন, আপনি অনেকে শিখালেন, আজকে কেন আমার এমনি হয়েছে হেমনি হয়েছে এমনি হয়েছে, রাইট না? কিন্তু আপনি কি ওই জায়গায় যাবেন? আজকের কথাটার সাথে কমিটেড হতে হবে, লাইফটা আমার, রাইট না? তাইলে আমি আজকে আপনারা বললাম যে আপনি টিকে থাকবেন, কিন্তু আমি দুদিন পরে কি একটা না একটা খরচ দেখে এখান থেকে চলে গেলাম, তাহলে আমার জায়গাটা কি রাইট ছিল? রং ছিল। আমাদের ভুলটা কিন্তু এই জায়গায়, রাইট না? তাহলে আমরা কি নিজের সাথে কমিটেড? লাইফটা কার? লাইফটা কার? ডিএসএন কার? ডিএসএন কি দিছে? সুযোগ, রাইট না? আমাদের সবার একটা আইডিয়া আছে না? এটার মালিক কে? আমি নিজে, রাইট না? সফল হব কে? আমি। সফল হইতে চাই কে? আমি। তাহলে আমার কি সিদ্ধান্তে ঠিক থাকতে হবে? আচ্ছা, তাহলে একটা হলো চেঞ্জ, আর হলো চান্স। আমরা কি চান্স নিতে চাই? চান্স নিলে আপনি জীবনে সফল হবেন, কারণ চান্সে মানুষ বেশি সফল হয় না। জুয়া খেলে অনেকে দেখবেন তারা চান্সে বড় ঢুকিয়ে যায় কিছু সংখ্যক, একটা আবার লটারিতে দেখবেন আপনাদের এই আসলে এই হাজার হাজার মানুষের একদম পায়, আর হাজার হাজার মানুষ খেলে ধরে চান্স খুঁজে। চান্স আপনার জীবনকে সফল বানাবে, বানাবে ওয়ে আপনার জীবনকে সফল বানাবে। আর চেঞ্জ যারা হইতে চায় আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। যারা চ্যালেঞ্জ গ্রহণ করে তারাই জীবনে সফল হয়, ঠিক আছে? কিন্তু চান্সে সফল হয় না। দেখবেন আপনি একটা লটারি পাইছেন, নাহলে একবার পাইছেন 1 কোটি টাকা, এটা কি জীবন চলবে? না। আপনার ছেলের জীবন চলবে? কিন্তু দেখেন আপনি যদি চ্যালেঞ্জ ফেস করেন ডিএক্সনে, আর এই আইডি কন্টিনিউ চলতেই থাকবে, রাইট না? তাহলে এটা কি আমি পাবো, আমার ছেলে পাবে না, আমার নাতি পাবে না? কিন্তু চান্সটা কি আমার নাতির জন্য ছিল? লটারি কি আমার নাতির জন্য থাকবে? না। তাহলে চ্যালেঞ্জ এবং চান্স দুইটা জিনিস আলাদা, রাইট না? কিন্তু আমরা সবাই চান্সে বসে থাকি, যদি লেগে যায়। হ্যাঁ, যদি লেগে যায়। এর জন্য আমাদের জীবন পরিবর্তন হয় না। আমরা ডিরেকশন আসি, এইটাই করবো, করার পরে আমরা একটা চান্স খুঁজি, আরে আমার লিডার এটা দিল না, আমার এমনি হইল না, আমার এমনি হইল না। কিন্তু আমি এটা বুঝি না যে কিভাবে নিজেকে প্র্যাকটিক্যালি এখানে কাজে লাগানো যায়, কারণ আমাকে চ্যালেঞ্জ ফেস করেই সফল হতে হবে। আচ্ছা, কেউ কাউকে সফল বানায় না, আপনি চান্স কেন খোঁজেন? কেউ তো কাউকে সফল বানায় না। সবাই আপনাকে সফলতার রাস্তা দেখাবে, কিন্তু কাজটা তো আমাকে করতে হবে। কিন্তু আপনি চান্স খুঁজলে কে করবে বলেন? আমরা কি চান্সে থাকবো? না, আমরা আজকে চ্যালেঞ্জ নিব। আমরা চেঞ্জ নিতে চাই, তাহলে আমাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তাহলে আমরা প্রত্যেকে এখানে যা আছে, আমি আপনাদেরকে দুইটা জিনিস শুধু আজকে প্র্যাকটিক্যাল করাবো। আপনারা কি রাজি আছেন? আপনার আজকের ইনকামটা মরিচিকা, আবার বলেন মরিচিকা। আপনার আজকের ইনকামটা মরিচিকা। মরিচিকা কি বুঝি? ওয়ান টাইম, ঠিক না? यस। আপনার আমার আজকের ইনকামটা কি? মরিচিকা। আজকের টপিক এইটাই আমাদের। আপনার আমার জীবনের আজকের ইনকামটা কি? মরিচিকা। কিভাবে বলেন তো? আচ্ছা, কালকে আমরা এখানে যারা আছি, আমরা যে আগামী দিন সকালে গিয়ে কাজটা করতে পারবো কোনো গ্যারান্টি আছে? না। কিন্তু আমি তো কাজ করি না, বাহারানে এই যে সৌদি আসছে আজকে মেবি 18 দিন, আমি তো কোনো কাজ করি নাই, কিন্তু আমার ইনকামটা কি মরিচিকা? তাহলে আমরা কি মরিচিকার পেছনে দৌড়াবো? না। তাহলে কি করতে হবে? লাইফ টাইম আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করে লাইফ টাইম একটা ইনকামে আমাকে আগাতে হবে। কিন্তু দেখেন আমরা সবাই মরিচিকার পেছনে দৌড়ে, আমি এই করি, আমি সেই করি, আমি সৌদি এইটা একটা ভাই দেশে গেলে কিছু না। আপনি কি বলবেন? আমি প্রবাসে ছিলাম, আমি তো বাহারান থেকে প্রবাসে ছিলাম, আমি তো একবার বলি না আমি প্রবাসে ছিলাম। আমি বাহারানে ডিএকশন করছি, এখনো ডিএকশন করি, রাইট না? দেখছেন? কিন্তু আপনি যদি আজকে ডিএকশনটাকে ভালোভাবে গ্রহণ না করেন, আপনি কি বলবেন? আপনার জন্য সাবেক হয়ে যাবে। আমি সাবেক সৌদিতে একটা কোম্পানিতে কাজ করতাম, রাইট না? রাইট। এটা কি শোনার মতো কোনো গল্প? না। এটা কি ছেলেরা শুনলে খুশি হবে? না। আপনার এলাকাবাসী খুশি হবে? না। কিন্তু আপনি যদি বলেন আমি ডিএকশন করে আজকে সারা পৃথিবী ঘুরি, আমার ইনকাম আছে, আমি লিডার, হাজার হাজার মানুষ আমার সাথে কাজ করে, তখন শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে? এই জায়গাটা কেন আপনি গ্রহণ করেন বলেন? যারা প্রবাসী আছে, আপনার লাইফটা তো ওয়ান টাইম না, কিন্তু এই যে মরিচিকার পেছনে ধরে আছেন, কি লাভ বলেন? বলেন আপনার ইনকামটার পেছনে যে আপনি দৌড়ান, কি লাভ এটা বলেন? আপনি ভাই 3,500 কামায়, ঠিক আছে, অনেকে 5,000 কামান, রাইট, আমি বিশ্বাস করি। ভাই 10,000 কামায়, উনি 20,000 কামায়,
কামাইতে পারেন, কামাবেন, আগামীতে আরো কামাবেন, রাইট কিনা আমরা চাই কামান, কিন্তু আপনি মরিচিকার পেছনে কেন দৌড়াবেন বলেন তো? আমরা কি মরিচিকার পেছনে দৌড়াবো না? আমরা আজকে একটু ডিএকশন দেখবো কিভাবে এখান থেকে ইনকাম করা যায়। আচ্ছা, তাহলে আমরা কি মরিচিকা থেকে বেরিয়ে আসবো? আমি এটা বলছি না যে কালকে থেকে কাজ ছেড়ে দেন, বলছি না, কিন্তু আপনি মাথায় রাখেন আপনার ইনকামটা মরিচিকা যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের মাথায় ছিল থাকার কারণে ওটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের বাস্তবিক আমাদের ইনকাম বন্ধ হয়েছে না। কেন বন্ধ হয় নাই? কারণ আমরা যখন শুরু করছিলাম তখন ভাবছি ওই ইনকাম আমার জন্য মরিচিকা, রাইট না? এই জন্য আমি কি ডিএকশন থেকে এখানে সেটআপ দিয়েছি, আর দেওয়ার কারণে কি আমাদের এখানে একটা ইনকাম আছে, আছে না নাই? দেখেন আজকে আপনারা শুনে খুশি হবেন, যেমন বেলালের সাথে আজকে আমার দেখা হয়েছে, ওনার জন্য একটা করতালি হবে। উনি আমার সিস্টেমে ডায় না, মানে কি জানেন? আমি কন্ট্রাক্টর, বুঝেন এটা? ডিএকশন আইডি হলো কন্ট্রাক্টর, বড় ইন্টারন্যাশনাল লাইসেন্স, যেটা হলো হাজার হাজার মানুষকে এখানে কি করা যায়, ট্রেন আপ করা যায়, ইনকাম করা যায়, সিস্টেম ডেভেলপ করা যায়, ডুপ্লিকেশন করা যায়, করা যায় না? যায় না? তাহলে আমার থেকে বড় কন্ট্রাক্টর পৃথিবীতে আর কেউ নেই, রাইট না? তো দেখেন উনি ইনকাম করে আমি পাই, আমি বড় কন্ট্রাক্টর না, উনি ইনকাম করে আমি পাই, উনি ইনকাম করে আমি পাই, উনি করে আমি পাই, সবাই করে আমি পাই। আমার থেকে বড় কন্ট্রাক্টর কে আছে বলেন? রাইট না রং? তাহলে ডিএকশন আইডির একটা কন্ট্রাক্টর আইডি, রাইট না? রাইট, বাট ইনক্লুডাইজ করতে হবে, এই আইডিটাকে ডুপ্লিকেশন করতে হবে, এই আইডির মর্মটা বুঝতে হবে, এই আইডির ভ্যালুটা বুঝতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা কন্ট্রাক্টরই করতে চাই না, আমরা অন্যের কাজ করতে চাই, রাইট না? আপনি কন্ট্রাক্টর হবেন, এই জায়গাটাতে আপনি থাকতে চান না। আচ্ছা, সমালোচিত না হলে আলোচিত হওয়া যায় না, কিন্তু এটা তো আপনি সহ্য হয় না। আপনি একজনের কাছে গিয়ে পেস্ট বেচবেন, আই খাইছে রে, অনেক আঘাত লেগে যায়, পেস্টিজে লেগে যায়, রাইট না? কিন্তু আপনি বলেন তো, এই পেস্ট বিক্রি করে তো আজকে দেখেন কত হ্যান্ডসাম, কিন্তু আপনি যে 10,000 দিনের কামান, আপনি যেভাবে হ্যান্ডসাম করে আপনি ডিউটি যেতে পারবেন না, পারবেন? এই যে এখন আমি ডিউটি করতেছি, দেখছেন কোট মোট লাগায় কত সুন্দর। আপনারা কি এরকম জীবন চান না? চান না? আমার আব্বা মা দেখলে খুশি হবে না? খুশি হবে যে আমার ছেলে প্রবাসে ভালো কিছু করতেছে, রাইট কিনা? কিন্তু আপনি কি এভাবে যেতে পারবেন না? আপনার ডিউটিটা কি এভাবে হবে? তাহলে কোনটা সম্মানের করেন? আপনি ওই জায়গায় পেজ বেচতে চান না যে জায়গায় হাজার হাজার মানুষ ডেভেলপ করে, আর আপনি ওই জায়গায় কাজ করতে চান যে জায়গায় আপনার নিজের পরিচয়টা দেওয়ার মতো কোনো জায়গা নাই। দেখছেন আমাদের বাংলা সমাজের নিয়ে দুঃখ লাগে, মনে মনে কষ্ট লাগে। আমরা কি এই জায়গায় থাকবো? আমরা নিজেদেরকে ডেভেলপ করবো, কারণ আপনি যদি ডেভেলপ চিন্তা করেন আপনার ফ্যামিলিটা ডেভেলপ হবে, আর আপনি যদি ডেভেলপ চিন্তা না করেন আপনার ফ্যামিলিটা নিচের দিকে যাবে, রাইট না রং? আমরা কি ডেভেলপ চিন্তা করবো? আচ্ছা, আমরা যারা ডিএকশন করি আমরা কি করি আসলে? আপনার পত্রিকা এখানে যারা আছেন আমরা কি করেন? ডিএকশন মানে কি? নেটওয়ার্কিং, রাইট না রং? ডিএকশন মানে কি? একটা পদ্ধতি অথবা ওয়ে, একটা অপরচুনিটি, রাইট না? এটা কি করতে হবে? ডুপ্লিকেশন করতে হবে, রাইট না রং? রাইট। আচ্ছা, এখন আসেন, ডিম চিনেন কারা কারা? ডিম সবাই চিনেন, কে পারে এটা? মুরগি অথবা হাঁস, রাইট না? এখন আসেন, ডিম থেকে বাচ্চা আসবে, কিভাবে আসবে বলেন তো? কি বলতে পারবেন? তাপ দিতে হয়। হ্যাঁ, তাপ দিতে হয়। কে দেয়? মুরগি দেয়। দিলে কি আসে? এটাই তো ডুপ্লিকেশন, রাইট না? ডিএকশন তো এইটাই না? আচ্ছা, এখন আমি যদি ওনারা জয়েন করাই, ওনারা যদি আমি তাপ না দেই, রিলেশন বিল্ড আপ না করি, ফলো আপ না দেই, হোম মিটিং না করি, ওনার সাথে আমার সম্পর্কটা ভালো না হয়, তো ওনার থেকে কি বাচ্চা আসবে? না। এই জায়গায় আপনারা ভুল রাস্তায় আছেন, দেখছেন? এই তাপটাই দিতে চান। আপনি জয়েন করানোর পরে কি হয়ে যান? আপনি একজন লিডার হয়ে যান। নো মাই ডিয়ার ফ্রেন্ড, নেটওয়ার্ক মার্কেটিং কোনো লিডার নেই। আমি আপনার বিজনেস পার্টনার, কিন্তু যখন লিডার হয়ে যাবেন তখন তো আপনার ওয়েট বেড়ে যাবে। লিডার মানে কি? নেতা, রাইট না? আচ্ছা, আমি কি কোনো নেতা? এটা ব্যবসায়ী, রাইট না? আমি পলিসি মেকিং করি, রাইট না? রাইট। আমি ডিএকশন এর সিস্টেমটাকে মেকিং করি, ডুপ্লিকেশন করি, রাইট না? তার মানে নেতা না। নেতা হলে তো রাজনীতি করতে হবে, রাইট কিনা? কিন্তু আপনি তো নেতা মনে করেন নিচে, মনে করে কি করেন? হ্যাঁ বস, কেমন আছেন? কই আছেন? আমি তো অফিসে আছি, আয়েন। নো মাই ডিয়ার, আমি ওনাকে বানিয়েছি, আমার মাথায় রাখতে হবে এই ডিমটা থেকে হাজার হাজার বাচ্চা বের করতে। এই জায়গায় আপনি আছেন, এই জন্য তো নেটওয়ার্কটা ডিস্টেন্স হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কি বলেন? ওনারা জয়েন করেছি, কিছুই খাই না, ওনারা ডাক খাই, আসে না, ওনারা বলি কাজ করে না, কেমনে করবে? আপনি তো তাপ দেন না, তাপ দিয়ে 21 দিন পরে না বাচ্চার আশা করতেন, রাইট না? আপনি তো তাপ না দিয়ে ওনারা ছেড়ে দিচ্ছেন, এখন তো বাচ্চার ডিমটা পচে গেছে, ডিমটা কি হয়ে গেছে? পচা হয়ে গেছে। এখন আপনি লিখেছেন ভাই 60 জন জয়েন করেছি, একজনও আসে না, একজনও করে না, একজনও খায় না, কেমনে খাবেন বলেন? আপনি তো তাপ দিতে যাবেন। নেটওয়ার্ক মার্কেটিং এর বেশি লোক দরকার নাই,
রাইট না? এই সিস্টেমে 6 জনই আপনি সাকসেস হতে পারবেন জানেন। একটা সঠিক ট্রিপল ডায়মন্ড হইলে লাখ লাখ টাকা কামাইতে পারবেন ডিএসএন থেকে জিগার লিডারদেরকে, রাইট না? বাট সিস্টেমটা ডেভেলপ কিনা, আপনার প্রক্রিয়াটা সতেজ কিনা, এটা হলো দেখার বিষয়। ডায়মন্ড হইলে 2 লাখ টাকা কামানো যায়, জানেন? পদ্ধতি নেটওয়ার্ক মার্কেটিং এ মেকিং করেন, মেকিং করে সিস্টেম, ডুপ্লিকেশন, সেলস, পাওয়ার, রাইট না রং? রাইট। মানে না আমি এখন ডাবল ডায়মন্ড, কিন্তু আমার নিচে সেল নাই, কি লাভ হবে? 2000 পানি খেলে পারবো, ডাবল ডায়মন্ড পানি খাবো, ডাবল ডায়মন্ড পানি খাবো, ফুদেমো আর পানি খাবো, লাভ হবে কি? আমার কি আসবে না? আমার দরকার কি? আমার সিস্টেমটা ডেভেলপ কিনা, আমার প্রক্রিয়াটা ডেভেলপ কিনা, আমার সেলসটা ডেভেলপ কিনা, আমার লিডারগুলো ডেভেলপ কিনা। কারণ উনি যদি 50,000 পায়, আমার তো 10,000 হলে আসবে না। আমার দেখতে হবে ওনার ইনকামটা ঠিক মতো আসে কিনা, রাইট না রং? রাইট। আপনি তাপ দিতে পারেন না, মানে তাপ থাকতেই হতো, আপনি তো তাপ নাই, তো তাপ দিবেন করতে পারেন। এই জন্য বলছি কোয়ালিটি নিজে কাকে তৈরি করতে, রাইট না? রাইট। কারণ আপনার ভিতরে তাপ থাকলে না জন্য তাপ দিতেন, কারণ আমার শরীরে ঠান্ডা, তো ওনারা গরম দিন করতে বলেন। মানে কি? পাওয়ার অফ নেটওয়ার্ক। স্কিল নাই, আপনার ভিতরে স্কিল থাকতে হবে, নেটওয়ার্কের ধারণা থাকতে হবে। আমি ওনারা বানাইছি মানে কি? উনি আমার পরিবারের মানুষ, আজকে থেকে উনি আমার পরিবার। ওনার খুঁজা আমার বের করতে হবে, ওনার বাসার খুঁজা আমাকে যেতে হবে, ওনার সাথে আমি বেলাজা হইয়া সম্পর্ক করতে হবে, ওনার সাথে আমি বেলাজার মতো লাগিয়ে থাকতে হবে। তারপর উনি আমার থেকে তাপ পাবে, কারণ উনি যেন আমরা চলবো, দেখবো আমার বংশের সাথে ওনার বংশ মিলে যাবে, আমার কথার সাথে কিছু কথা মিলে যাবে, আমি যেটা পছন্দ করি উনি ওটা পছন্দ করবে, আমার কিছু আন্তরিকতা ওনার ভালো লাগবে, আস্তে আস্তে উনি আমার সম্পর্ক করাবে না? জি জি, এটা করতালি সবাই। একটা সেল তো এক সেল দিতে হবে। আপনি বসুন তো। আমরা এখানে রাখেন। ওদিক দিয়ে লোক আসবে না, না সব গুড মর্নিং। গুড মর্নিং। সবাই লিডারকে চিনেন না? জি জি চিনেন? জি। ওনাদের একবার তাকান। ভালো লাগে না? ভালো লাগে। ভালো লাগে। মনে হয় যে মাশরুম খায়। মনে হয় না খায়। মনে হয় নাকি? মনে হয় খায়। দেখেন এই জায়গা থেকে একটা মেসেজ আছে। মেসেজটা কি জানেন? আচ্ছা দেখেন, একজন ব্যক্তি যখন নেটওয়ার্ক করে, যখন বিএসএনএল প্রোডাক্ট কনজিউম করে, তার চেহারা ফেস দেখলে বোঝা যায়, রাইট না রং? রাইট। বিলাল ভাই এই কথা জানেন? আপনারা অনেকে শুনলে মাথা ঘুরে যাবে। যেমন আমার বেলালের বয়স মাত্র কত? 24। কিন্তু এরকম দুইটা বলো মানে 50 প্লাস না? না কত? 43। লিডার আর আমি সেম, আমার 44। ঠিক আছে? লিডার থেকে আমি 1 বছরের বড়। আচ্ছা দেখ, তাহলে দেখেন তো মাশাআল্লাহ কি তাজা একটা সুস্থ মানুষ, রাইট না? জি। ওরকম হইতে চাই না? তাহলে কি করতে হবে? ডিএসএনএল প্রোডাক্ট কনজিউম করতে হবে, রাইট না রং? কনজিউমের বাংলা শব্দ অর্থ হচ্ছে ইউজ। আমাদেরকে কন্টিনিউ ইউজ করতে হবে। কিন্তু এই প্রক্রিয়াটা বন্ধ করে দেয়, দাম বেশি, ঠিক না? দাম বেশি, ঠিক আছে? ঠিক। এই আওয়াজ আছে না সৌদিতে? দাম বেশি, ঠিক না? এটা একটু পরে দেখাবো। আচ্ছা, যে জায়গায় ছিলাম, তাহলে আমরা কি প্রক্রিয়াটা ডুপ্লিকেশন করতে চাই? তাহলে কি করতে হবে? নিজের মধ্যে পাওয়ার তৈরি, কারণ আপনার পাওয়ার থাকলে না আপনার ডিমে উম আসবে, রাইট না রং? কি থাকতে হবে? কোয়ালিটি, কোয়ান্টিটি থাকতে হবে। আমি উনাকে বোঝানোর সক্ষমতা আমার মাঝে তৈরি করতে হবে, কারণ ওনারা আমি বানাইছি। আচ্ছা, বানানোর পরে কি শেষ? উনি 1000 আইডি করছেন আপনাকে আমার, যদি আমি প্রক্রিয়াটা ওনাকে ডুপ্লিকেশন করতে না পারি, বলেন? অনেকে কয় না আমার টিমে 1000 লোক আছে, 2000 লোক আছে, মাশাআল্লাহ 3000 আছে, কার মাশাআল্লাহ? সেল কত? সেল দেওয়া ভালো না, লাভটা কি? অনেকে কয় ট্রিপল ডায়মন্ড, এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড, অনেকে কয় এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। এই মাসে বোনাস কত? বেশি লাভ না, লাভটা কি? বলেন লাভ নাই। শুডাউন দিয়ে তো হবে না, কারণ আপনি শুডাউন দিবেন নির্বাচনের আগের দিন রাতে, তো 12 তারিখে ভিতরে রেজাল্ট ঘোষণা হবে, বিকেল বেলা, রাইট না? তখনই তো বোঝা যাইব আমরা শুডাউনটা করতে রাজি, রাইট না? আমরা কি সুষ্ঠু নেটওয়ার্ক করতে চাই? তাহলে আমাদেরকে পাওয়ার অফ টিম, এই জায়গায় আমাদেরকে বিজনেস করতে হবে। এই জায়গাটাই আমরা যদি বিজনেস না করি, টিম তাহলে আমরা কোন জায়গাটাতে কাজ করব? টিম। টিম।
আচ্ছা যাক, আমরা বুঝি তো সবাই না? কি আমরা টিম নিয়ে কাজ করি। এখন আসেন, আমরা কি সবাই টিম করতে এগ্রি? এখানে যারা আছে সবার জয়েনিং আইডি আছে? এই আইডিটা কি জানেন? লাইফ টাইম সম্পদ। লাইফ টাইম সম্ভব। কিন্তু আপনি কি করেন? একটা আইডি আছে, আমার আইডিটা ব্যস্ত করেন দিয়ে আপনি দিতে পারেন না। আপনি দিতে পারবেন না, সৌদি আর 3 বছর থাকতে হবে। লাইফটা নিয়ে সময় দিতে পারবেন না, রাইট রং? আপনি কি করেন? আইডি আছে, রাইট কি? এটা হলো ঘুমাই দিয়েছেন বালিশের নিচে। তার ভ্যালু বাড়ান, আপনার লাইফ তৈরি হয়েছে, রাইট কি না? ভ্যালু বাড়াতে হবে। আজকে আমি সরকার জামাল এখানে বসার জায়গা দিয়েছি, কিসের জন্য দিচ্ছে জানেন? আমার আপনারও তো আইডি আছে, বাট আমার আইডিটার ভ্যালু আছে, এই জন্য আমার রাইট কি না? ভ্যালু তৈরি করেন, ভ্যালু তৈরি করতে হবে। আর এর জন্য কি লাগবে? পাওয়ার অফ নেটওয়ার্কার। পাওয়ার অফ কি হতে হবে? নেটওয়ার্কার হতে হবে। আই এম এ নেটওয়ার্কার, কারণ আমি জানি আমার সাথে যে আসবে তার ডুপ্লিকেশন কন্টিনিউ চলতেই থাকবে। আপনি একজনের জয়েন করাইবেন, একটা আইডি বানাইবেন, আর আপনি মনে থাকবেন আর বাসায় বসে বসে গ্রুপ মিটিং কয়, আমি গ্রুপ মিটিং করি, কয় আমি হোম মিটিং করি। কি ফায়দা নাকি বলেন? আপনার ছেলের স্কুলে পাঠাবেন, একটা গার্জিয়ান হিসেবে আপনার কাজ কি? তার খোঁজখবর রাখা, সে পড়াশোনা করে কিনা, স্যার তাকে পড়ায় কিনা, তাকে বাসায় পড়া দিছে কিনা, সে অঙ্কগুলো ঠিক মতো করে কিনা, রাইট কিনা? রং? রাইট। তা আপনি একটা মেম্বার বানাইছেন, তার কোনো খোঁজখবর দিবেন না, মায়া করবেন না, তাকে যত্ন করবেন না, লালন পালন করবেন না, এই জায়গায় কি ডুপ্লিকেশন আসবে? আসবে। তাহলে ডিএক্সএল এর ইনকামটা কোথায়? তাহলে আমাদের প্রত্যেকের একটা টিম আছে, আছে না নাই? আছে। এটাকে ভ্যালু বাড়াতে হবে। আর সেজন্য কি দরকার? নিজেকে আগে ডেভেলপ করা দরকার। কেন? আপনি যদি টিমের গুরুত্ব না বোঝেন, আপনি কি ডেভেলপ আসবে? না। এখন আসেন, আমরা প্রত্যেকে এখান থেকে শুধু 2টা কাজ করব। কয়টা কাজ? 2টা কাজ। এক নম্বরে আমরা যারা এখানে আছি, প্রতি মাসে মাথায় রাখেন যে আমাকে আমার আইডি দিয়ে প্রতি মাসে 6 থেকে 10,000 টাকার প্রোডাক্ট কনজিউম করতে হবে। এটা কতদিন? যতদিন না এমন না। কিন্তু অনেকে 1 মাস করার পরে আরে বেশি এমন একটা টায়ার্ড হয়, মনে হয় জীবন জিন্দিগি সব শেষ করে লাইছে 10,000 টাকা কি? তো জানেন 10,000 টাকা মাত্র নিছি, রাইট না রং? মনে হয় বাড়িঘর সব বেচে লাইছে ডিএক্সএনের জন্য, কিন্তু 5 লাখ টাকা দিয়ে নিয়েছে। আয় 12 ঘন্টা ডিউটি করে আর কি আরামে আছে, পোস্ট দেয়, রাইট? এই জন্য ওই সময় তার কষ্ট লাগে না। আরেকজন চাকরি করে আরেকজন স্বপ্ন পূরণ করতেছে, আর নিজে শ্রম দিয়ে কিছু টাকা কামাতে। আর তুমি তো শ্রম বাংলাদেশে দিল টাকা পাইতা, এই 5 লাখ টাকা জমি আগামী 5 বছর পরে এমনি 1 কোটি টাকা বসতে পারবে। শুধু শুধু ফাও তুমি এই দেশে কাটাইছো। আর বউ থেকে বিচ্ছিন্ন ছিল, ছেলেমেয়ে থেকে বিচ্ছিন্ন ছিল, নিজের লাইফের সব থেকে বিচ্ছিন্ন ছিল। লাস্টে কি জানো? হিসাব তো করি না, কি করি? আমি সৌদি আছি, মাশাআল্লাহ। ইলা বলেন, অ্যাকাউন্ট জিরো, ইনকাম জিরো, মানি ব্যাগ জিরো, মাঝে মাঝে কাজ নাই, 3 মাস কাজ করলে 6 মাস বয়ে থাকে, বাড়িতে পোস্ট দেয় আমার অবস্থাটা বেশি সুবিধা না, গত বছর থেকে এই বছর অবস্থাটা খুব খারাপ, রাইট না? আর কি কথা জানি, সৌদি সব লোক ঢুকে গেছে, তো তুমি এসে কি ঢুকতে কইছে কেন? কইছে কেন বলেন? কো সৌদিটা কি সব লোক ঢুকে গেছে এলাকাটার কাজ? আগে কি করছো? আগে সৌদিতে ছিল বলেন, এই জায়গায় আসে, এই জায়গায় আমরা তো চাই এই জায়গায় সব লোক ঢুকে যায়, ঢুকে গেলে আমাদের ইনকাম বেড়ে যাবে। তুমি সৌদি লোক ঢুকে তুমি ভয় পাইতেছো, আর আমরা বলতেছি সব এখানে ঢুকে যাও, আমাদের ইনকাম বাড়বে, ঠিক না? রিঅ্যাকশন ভয় পাই না, শুধু সিস্টেম ডুপ্লিকেশন করতে, রাইট কি না? রাইট। কিন্তু আমরা প্রত্যেকেই কমফোর্ট জোনে চলে আসছি, আমরা ইনভাইট করি না, আমরা কি করি না? ফেস টু ফেস মানুষকে কি করি না? বুঝি না, রাইট না? আমরা সেফ জোনে চলে যাই, বিশেষ ভালো আছেন জামাল ভাই? ভালো আছেন? কই আছেন? তো বাসায় আছেন। এটা করেন, আমি বাসায় ঘুমাই থাকি, ঠান্ডা আমার 14 ঘন্টা, আমার ডিউটি কয় ঘন্টা? 14 ঘন্টা। আমার মনে ডিউটি নাই, এর ডিউটি 14 ঘন্টা, বুঝছেন নি ব্যাপারটা? আর আমারে তো সব পারাইতে স্যার, আমি তো বুঝছি, হ্যাঁ আমারে তো সব পারাইতে স্যার। আচ্ছা আপনি ঘুমান, আমি ঘুমাই, ঠিক না? ঠিক। সৌদি এই জিনিসটা হচ্ছে, সৌদি হোম মিটিং নাই, সৌদি ডোর টু ডোর কোনো ডিরেকশন কোনো কি নাই, কোনো ওয়ার্কিং নেই, আছে? দেখবেন এই এখানে যাবে, আবার যাবে, আবার আগামী সপ্তাহে হাজিরা দিলেন, রাইট কি রং? রাইট। আর মোবাইলে হাজিরা চলতেছে, রাইট কি? আমি তো দেখি সৌদি ফেসবুকে আর খাইছে গরম,
কি গরম দাম বেশি সেল নাই তো সৌদির অবস্থা ভালো না সৌদির অবস্থা বলে খারাপ রিয়ালের দাম বাড়ছে না কমছে তো সৌদির অবস্থা খারাপ করলে বলেন বলেন বাড়ছে না কমছে টিকেটের দাম বাড়ছে না কমছে মুরগির দাম বাড়ছে না কমছে মাছের দাম সাইলের দাম দিয়েছেন আবার কমছে কেমনে বলেন বলেন আবার কমছে তো এখন তো আবার ব্যাট বাড়াইতেছে হ্যাঁ আমাদেরকে কি করতে হবে একটু বুঝতে হবে আচ্ছা আমরা কি আসলে কি কিছু করতে চাই জি সবাই ইনশাআল্লাহ আমাদের খুশি করার জন্য জি না আমরা আল্লাহ কিছু করতে চাই ইনশাআল্লাহ মনে থাকবে কথা ইনশাআল্লাহ কিছু করতে চান ইনশাআল্লাহ একটু কষ্ট করবেন পারবেন ইনশাআল্লাহ আজকে থেকে শুধু 6 জনের সাথে ভালো করে সম্পর্ক করবেন যে 6 জনের জয়েন করাইছে তারা বাড়ির লোক একটা রাস্তা তৈরি করে আর নেটওয়ার্ক মার্কেটিং আরেকটা ভুল করি আমরা কি জানেন জয়েনটা কইরে সেটাই ওই মামা তো ভাই ইন্ডিয়া আরেকজন এসে চায়না আরেকজন বানায় মালয়েশিয়া আর নিজে বই দিয়ে লোকে যে আছে এটা কিছু করে না হ্যাঁ কয়টি ভাই কেন যায় আমার তো চায়না আমি একজন বানাইছি মালয়েশিয়া পয়সা আপনার কেউ অন্তত ডিএকশনে স্ট্রং একটা জায়গা আসা পর্যন্ত আপনার আশেপাশে যারা আছে তাদেরকে টিম করবেন যেন আপনি গিয়ে সার্ভিস দিতে পারেন আর দূরের লোকগুলোরে এই ভ্যালুটা দেখাবেন দেখো ডিএকশন শুরু করে দাও আস্তে আস্তে আমার সফলতা আস্তে আস্তে তোমরা চলে আসো তখন আইবো আপনি জিরো থেকে বানান চাই না আপনি চাইনা দিতে পারবেন হ্যাঁ সার্ভিস দাও বন্ধ এরকম করে চাই না মানে ঘুরে ঘুরে সেটা 3 মাস পরে ভাই কয়েকজনে বানাইছিলাম একটা কাম করে না মন্দিরে ধরা রাইটটা রং ভাই কিন্তু দেখেন আমি সরকার যখন ডিএকশন শুরু করি আমার প্রথম 4টা লিঙ্ক বানাই এবং এই 4টা লিঙ্ক দিয়ে আমি ডিএকশনটা শুরু এবং আমার স্টার্ট হওয়া পর্যন্ত এই 4টা লিঙ্কে আমি কাজ করছি তারপরে আস্তে 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 দূরে তাদের মাধ্যমে গেছি যাওয়ার পরে 2টা লিঙ্ক শর্ট ভাবে এই তাদের ভালোবাসাটা দিয়া আত্মীয়র ভিতরে ঢুকাই দিচ্ছি দেখো ডিএকশন থেকে প্রতি মাসে আমার এই আনটা আসে তারা কয় তাহলে তো আমাদেরকে সুযোগটা দেওয়া দরকার ঠিক আছে আমি বলছি তাহলে আইডিটা দাও তখন তাদেরকে সুযোগটা দিয়ে 2টা লিঙ্কে ফোকাস দিচ্ছে 4টা তো চলে না আমি তো আমার আশেপাশে একটা রস একদিনকে খাই হেরা না খাওয়াইলে আমি খাই বুঝলেন না মাঝে মাঝে কিছু লইয়া যায় আর আমার দেখো তো বুঝলেন না সকল ভালোবাসা ভুলে যায় বুঝছেন না যত নাটক মাটক আছে সব শেষ আমি গেছি না আর জামা হয়ে গেছে এই 2 দিন পর পরে এই দিতাম গিয়ে এই উমের ডাক্তার ঠেলায় বাচ্চা উঠে গেছে 21 দিন পরে মানে কি আমি 9 মাসের টাইম নিয়ে গেছে তাহলে উমটা ঠিক মতে আরে গরম দিলে বাচ্চা আমরা ফুটান লাগতো না ডিমের ভিতর থেকে বাচ্চা বেরিয়ে যাবে রাইট ওরকম পাওয়ার অফ লিডার ঠিক আছে আপনি কারো পিছে ঘুরে লাগতো না আপনি শুধু সিস্টেমের পিছে ভ্যালু লাগিয়ে ফেলেন 1 দিন 2 দিন 3 দিন আচ্ছা আপনারা এখানে যারা আছেন জীবনে ব্যায়াম করেন নাই হ্যাঁ আমরা কি করি আর মায়ের দেখলাম আপনি জীবনে আহঙ্কিকা তো লিডার আমি ব্যাটটা করে দিন থেকে না করতাম আর মায়ের লগে ফোন দিয়ে যখন দেখা হয় নতুন স্যার কত সুন্দর করে তুমি কেমন আছো ভাই কারণ কত ধরনের শুদ্ধ কিন্তু ডিএসএন এর জন্য আমি দেখলাম ভিতরে টান আছে তো মরিসে ভাই নাই ওই সময় আর কয় না আম্মা আমি আমার শিয়ে দেব আমি আর এত বুঝে যাচ্ছি রাইট কারণ আপনারা কইছেন খালা দুলাবের তো নাই না কয় দুলাবে নষ্ট করে লাগবে আর আমার মনে তো শেষ রাইট কারণ নিজে নিজে কথা শিখে আয়নার সামনে দাঁড়াইতে রে আবার কোন পোশাকটা বললে ভালো লাগবো একদম রেডিমেড হয়ে যাবে ভালো আছে তো কারণে অনেক মিস করি আর কিছুক্ষণ আগে দাঁড়াইছিলাম কিন্তু 3 ঘন্টা মধ্যে দাঁড়াইছে একটা রং দেখছেন 3 ঘন্টা হয়ে গেছে কিছুক্ষণ কেন জানেন ভালো লাগছে জি প্রকাশ রিঅ্যাকশন যখন ভালো লাগবে তখনই আপনার বহিঃপ্রকাশ শুরু হয়ে যাবে ভালো লাগবে কিভাবে আপনাদের এটা অর্থটা বুঝতে হবে এটা করলে কি হবে কেন করবেন কি জানি না রাইট না রাইট আর জানাই তো পারি না ওই যে সানা জয়েন করেছেন তো বেড়া তো পানি না তো জানাইবেন কেমনে রাইট না এই জায়গাতে আপনার আমার নেটওয়ার্কিংটা ডুপ্লিকেশন হয় না আমরা কি আজকে থেকে একটু নিজেরা চেঞ্জ করবো নাম্বার 1 যতক্ষণ ডায়মন্ড না হবো ততক্ষণ প্রতি মাসে 100 কিমি করে যাব আচ্ছা মনে করেন দেখেন আচ্ছা 2 বছর যদি আপনি মনে করেন 2 বছর কয় মাস 24 মাস আচ্ছা 24 মাস যদি 100 কিমি আপনি করেন খেয়াল করেন 10,000 করে গেলে কত 2,40,000 কত 2,40,000 আচ্ছা এই কাজটা যদি আপনি 20 জনকে ডুপ্লিকেশন করান প্রতি মাসে আপনার ডায়মন্ড কি কেউ দেখাইতে পারবে জি না তো আপনি 2,40,000
মনে করেন 10,000 করে হইলে 2,40,000 টাকা খরচ করছেন। বেলাল ভাইয়ের বিয়ে করেন আচ্ছা আপনি যদি সঠিকভাবে এই কাজটা করে যান 2 বছর বা 3 বছর, এখান থেকে ইনকাম আসবে না? আসবে না? কিন্তু আপনি কি এই জায়গায় থাকেন বলেন? আচ্ছা আমার ইনকামটা কি ডুপ্লিকেশন হয়েছে বলেন তো? লিডার ইনকামটা কি ডুপ্লিকেশন হয়েছে? লিডার যারা যারা এখানে আছে ইনকামটা কিভাবে ডুপ্লিকেশন হয়েছে? কারণ আমরা কন্টিনিউ এই কাজটা করে গেছি, আর এই কাজটাই মানুষেরা আমরা বুঝাইছি, রাইট না? বুঝাই তাদেরকে এই জায়গায় নিয়ে আসছি। এই জায়গাটা কি বাড়ি করছি, ধীরে ধীরে আমাদের পজিশন চলে আসছে, আর আস্তে আস্তে আসল টাকা উঠে গেছে। কেমন? যেই মাসে ডায়মন্ড হয়েছি এই মাসে তো 1,18,000 টাকা বোনাস। বলেন আমাদের বেলাল বলে গেছে মাসে 50,000, তো আপনি যদি 2,40,000 টাকা 2 বছরে খরচও করেন তো 4 মাসের ইনকাম হয় না জীবনে। বলেন আর এই 5 লাখ টাকা উড়ে দিয়ে 2 বছর শেষ করে নিয়েছেন, জানটাও শেষ, বউডারে শেষ, পুত্রের শেষ, নিজেও শেষ, তাই তো? এই যে 5 লাখ টাকা উড়ানোর জন্য সৌদি আইছেন, 8 ঘন্টা ডিউটি করে চেহারা মেরা নষ্ট করছেন, পরে সেটা বউ শেষ, নিজেও শেষ, আবার অনেকের বউ গিয়ে পায় না বিছে দাঁড়াই শোনো আছে কি নাই? কেন হারানোর কিছু নাই, পাওয়ার সব কিছুই আছে। দেখছেন হারানোর কিছু আছে? বলেন আমি বাংলাতে শুরু করছি, এই দেশে আইছি, তোমার আইডিটা কি নষ্ট হয়ে যাবে? ইনকাম বন্ধ হবে? টিম বন্ধ হবে? হারানোর কি আছে? সব তো পাওয়ার হয় না? বলেন কিন্তু আমাদের 5 লাখ দিয়েছেন, হারাই দিয়েছেন সব। এখন কাম করে যে ডিউটি দিতেছেন তো কামের টিয়া এই 5 লাখ আর জীবনে পাবেন না, রাইট না? মিলাই 2 বছরে 5 লাখ ইনকাম শেষ করছি। আর বেটা তুই 2 বছর গাধা, 2 বছর তো বাংলাদেশে তো মুরগি ফাললো তো বেশি, আর এই 5 লাখ টাকা থাকতো, রাইট না? আমাদের কি একটু সচেতন হওয়া লাগবে? আমরা চাই ডিএসএম করতে, সফল হতে চাই, আজকে থেকে এই কাজটা করবো। এটা কি লিডার বলতে হবে? প্রতি মাসে বন্ধে ভাই 100 করে বলেন, হ্যাঁ বলা লাগে না? বেলাল ভাই করা লাগে না? কত ধরনের অজুহাত, আরে হ্যাঁ বেতন নাই, সৌদির অবস্থা ভালো না, বেতন নাই, কাম নাই, কাজ নাই, হ্যাঁ ভাইসারি মানে তেল মরাইতে মনে রাখবেন, আপনারা যত তেল মরান লাগবো, যদি আধা কেজি আপনারা মরাইতে লাগে আপনি 2 কেজি মরা লাগবো মানুষের। যত তেল আপনারা কম লাগবে আপনি নিচেও তত তেল কম লাগবে। জানেন না ক্ষেত্রটা খেতেই ভাঙে। আচ্ছা আপনার দেশের চাকা আছে না? চাকা তো মাড়ির চাকা কি ক্ষেত্রে লাইনে ভাঙে না খেতেই ভাঙে? জায়গা আপনি যা করবেন তাই। ক্লিয়ার না? তাহলে আমরা কি ডিএসএমটা ভালো করে করবো? আমরা কি করবো আজকে থেকে এই কাজটা কন্টিনিউ করে যাবো। লিডার ফোন দেওয়ার দরকার নাই, লিডার আমি করে ফেলছি। প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে করে লিডারের ফটোটা দিয়ে দিবেন। লিডার আমি করে ফেলছি, আর লিডার আমি যে 6 জনকে জয়েন করাইছি তাদের দায়িত্ব নিলাম, ইনশাআল্লাহ 30 দিনের ভিতরে তাদের 6 জনটা করাই আপনাদের দেখাবো। এটাই আমার কাজ, রাইট না? এই কাজটি ডুপ্লিকেশন করবেন মাত্র 4 লিঙ্ক পর্যন্ত আপনি করবেন। আপনার 1 জেনারেশনটা করাইবেন, 2 জেনারেশন, 3 জেনারেশন, বাস আর কিছু দরকার নাই। বেলাল আমার 7 জেনারেশন। কত জেনারেশন? 7 জেনারেশন। যেদিন থেকে পাইছি সেদিন থেকে কি একটু লাগাইছি। লিডার আমার মনে হয় 7 না 9 জেনারেশন। কিন্তু আমি কি গিট্টু বন্ধ করছি? না, আমার কাজই তো ডুপ্লিকেশন, রাইট না? কিন্তু আপনি আরামপ্রিয় হয়ে না, এই বয়সে যদি আরামপ্রিয় হন বাকি জীবনটা কষ্ট করতে, রাইট? আর এই বয়সে যদি কষ্ট করেন বাকি জীবনটা সুখে, রাইট কিনা? রাইট। কিন্তু আপনি তো আরামপ্রিয় কেন বলেন? আপনি চাকরি করেন, কাজ করেন, সব করতেছেন, কিন্তু ডিএসএন আইলেই জ্বর, ঠান্ডা, কাশ আর অভাব না অনুটন, ভালো জায়গাটা যে জায়গাটা আপনাকে সিকিউর করবে এই জায়গাটাতে এসে কি আপনার কষ্ট। আবার আমরা মনে করি যে আমি টিভি করলে আমার লিডারে পাইবো, কেন লিডার? ভালো পয়েন্ট। হ্যাঁ, রাইট। আচ্ছা দেখেন তো একটু খেয়াল করেন। আচ্ছা আমার উপরে কেউ না কেউ আছে কিনা? তো আপনারা যে টিভি করেন উনি ভাই না, ওনার উপরে কেউ আসেনি? তো কি হয়েছে? আবার আপনার উপরে নিচে কেউ আসেনি? সামনে খান না, হিসাব তো একটু হিসাব তো অঙ্ক একটু যেমনি করেন প্লাস মাইনাস বিরাগের এক না বলেন। ওই জায়গায় যদি আপনি সময়টা নষ্ট করেন একটা সময় আপনার জায়গাটাই জিরো, রাইট না? কিন্তু আমি যদি চিন্তা করতাম আরে আমার আপনার সব পাইতেছে তাহলে আজকে আমি এই জায়গায় আসতাম না, কারণ আমি আমার জন্য দিয়েছে, রাইট কিনা? তাহলে আমরা কি এই কাজটা করবো? দ্বিতীয় আরেকটা কাজ করবো, আমরা কি এটা পারবো?
দ্বিতীয় কাজটা হলো আরো সহজ। প্রথম কাজটা তো একদম সহজ সহজ না, নিজে 5 থেকে 10,000 টাকার মাল কিনবো, নিজের যতটুকু লাগে ইউজ করবো, বাকিটা কি করবো, প্রচার এবং প্রসার করবো, তাহলে আমার কি আছে। দ্বিতীয় যে কাজটা সেটা হলো আমি যে মেম্বারের বানাইছি এই মেম্বারের দায়িত্বটা নিই, যে আজকে থেকে সে যতক্ষণ সফল না হবে আমার কাজ হলো তাকে বুঝাইয়া শোনাইয়া সোনারে বাইরে ডাইকা তার লগে একটা সুসম্পর্ক রাইখা আগামী 2টা বছর মিলমিশ করে বিজনেসটা চালিয়ে যাবেন। বাস আপনি এই কাজটা 2 বছর করেন, সাকসেস। বাস কিন্তু আপনি মিলমিশে তো রাজি না। আমি যাইতাম বেলালের কাছে খাইছি, বেলাল কিন্তু আমার কাছে আইব, রাইট নি, রাইট না? কমফোর্ট জোনেই ব্যবসা হয় না, দেন নেটওয়ার্কিং। আচ্ছা আপনি যদি বোর্ডে দাঁড়ান আর আপনি যদি সব বোর্ড আমার দিয়ে লাগবে, আপনি যদি ঘুমাই থাকেন ঢাকা শহর বোর্ডাইব, যে জীবনে যারা বাপ না ডাকছেন বাপ ডাকতে হবে, আব্বা ভোটটা দেন, শাসি জীবনে শাসি ডাকছে না, শাসি ভোটটা দিয়ে ভাই ভোটটা দিয়ে জেডা নানা খালা যত ধরনের নেতা বা ফারানা সব বোর্ডারও দিলাম, রাইট রং। আর পাস করার পরে 5টা বছর আমরা তেল মজাইব, ঠিক না ঠিক? দেয় নাকি তেল মজানোর কোনো সুযোগ আছে? আপনি বলবেন ভাই পরে শোনা পাখি পরে বুঝে না তো না, একটা বাচ্চা না দিয়েছিল যে বাচ্চা, আপনি আপনার বাচ্চাদের জন্য বলেন সোনা পাখি ময়না পাখি চিপ দেবো, আচার দেবো, হ্যাঁ চকলেট কিনে দেবো, গাড়ি কিনে বাড়ি এসে, এই কাজটাই করবে না। শুধু তাকে ফলো আপ রাখা, আনন্দ রাখা, তার মাথাটাকে কি করা, ক্লিয়ার, এই কাজটাই করবে। আর এই কাজটা করার জন্য আপনার ভিতরে ধৈর্য শক্তি থাকতে হবে। যে ব্যক্তি এই কাজটা করবে এটা হচ্ছে সবচেয়ে ধৈর্যের পরীক্ষা। এই জায়গায় বেশিরভাগ মানুষ টিকে না, ঠিক আছে? হ্যাঁ সহজ, দেখছেন 2টাই কাজ এখানে, আর কোনো কাজ নেই। প্রথম কাজটা কি, আমি 2টা বছর এই আইডিতে কন্টিনিউটি করে যাব। আমি কি করব, 2টা বছর কন্টিনিউ, যতক্ষণ ডায়মন্ড না হই আমি আমার আইডিটা কন্টিনিউটি করে যাব। আর আমি যাদেরকে জয়েন করালাম, আমি দায়িত্ব নিলাম, তাদেরকে আমি যে কাজটা করি সেই কাজটা কন্টিনিউ করাবো। জি সহজ। কোন কাজ আছে? আচ্ছা এখানে জিজ্ঞেস তো কেউ কোনো ভিন্ন আর কোনো কাজ নাই করে, সবাই একটাই কাজ করছে, আমি যেটা করছি তারা এটাই। আমরা কি করতে রাজি আছি? আজকে থেকে কমফোর্ট জোনটা ছাড়বো সৌদিতে। আমরা প্রত্যেকে যদি বলি যে আগামী সপ্তাহে আমরা একজন করে নতুন গেস্টকে দাওয়াতে নিয়ে আসবো, সম্ভব না? সম্ভব না? সম্ভব না? সম্ভব না? সম্ভব হলে করে না কেন? হ্যাঁ, রিঅ্যাকশনটা হলো একটা গাছের বাগানের মতো, আপনি একবার গাছ লাগিয়ে আর গাছ লাগাবেন না, নাকি না? আপনাকে কি করতে হবে, কন্টিনিউ চারা গাছ লাগাতে হবে, রাইট না? এটা বাইরে খুলো, বাইরে ভিতরে খুলো। আমরা কি দরজা খুলে দেন না, দরজা খুলে দাও, বাস এই খুলে দিব? ঠিক আছে ঠিক আছে, বসেন বসেন, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা প্রত্যেকে কি আজকে থেকে এই কাজটা কন্টিনিউ করতে পারি কিনা? আমরা প্রতি সপ্তাহে 2-3টা সেট ধরো, চেয়ারগুলো ওদিকে দাও, বাইরে দাও। 2-3টা সেট দাও, বাইরে ওইখানে দাও। ব্যাস ব্যাস ব্যাস, আর লাগবে না। ভিতরে কেউ আছে ওখানে বসা কেউ আছে? থাকবে না। গুড মর্নিং। গুড মর্নিং। আপনারা সবাইকে আমার কথা বুঝেন? জি। আমরা একটু দাঁড়াই সবাই, একটু লাড়াচাড়া করেন। গরম বানান আবার আরেকজনে কি আরেকজনে বাইরে না, সিটে বসে সবাই। আমরা সফল হইতে চাই, সবাই চাই, অনেকে চায় না। সফল হইতে চাই কার জন্য? যে নিজের কাজটা করে কাজটা কি অবহেলিত ভাবে নাকি না ভালোভাবে? আসলে ভালোভাবে করেন? জি বলেন তো, আশা করে। আচ্ছা যেমনি ডিউটিটা করেন, আমি তো আর সৌদিতে নতুন, আল্লাহ তো সাক্ষী আছে না, আমরা যা করেন আল্লাহ দেয় না, দেয় না? আপনি করার জন্য বলেন তো একবার, আল্লাহ আমি যে ডিউটিটা করি তার থেকে বেটার ভাবে দিয়েছেন, কোন তো একবার কি বলতে পারবেন? সবাই বলেন, শিওর যে করেন সে পাবে নিঃসন্দেহে, কারণ কর্মের ফল আল্লাহ নিজেই দিবে। কিন্তু যে করেন না, অনেকের দেখছি করেন, রাইট না? করেন করেন
এই দেশটা বেশি দিন থাকার জায়গা যারা বোকা তারা বেশি দিন বিদেশ করে আমি মনে করি এটা কি ভালো জায়গা নাকি বলো ঘুমাইলে বউরে দেওয়া যায় না ঘুমাইলে পুত্রে দেওয়া যায় না খালি উনি মোবাইলে গরুর মাংস রাঁধছে না কি লাভ আমাদের নিজে পাঁচতলা বাড়ি বানাইছেন সিঙ্গল সিটে ঘুমান উড়াশের কামড়ে খাওয়া লাগে আমনে বাড়ি বানাই আমনে ঘুমাই পারেন না একবার এই রিয়েলাইজ করেন নিজেকে আবার আপনি দেখেন মাস শেষে টাকা মানে পারেন একটা বউরে লগে লগে দিয়ে বেগুন দিয়ে না আর নিজে কি করে জানেন নি ব্যাগেরটা একদম খাই পুরানো রুটি খায় হ্যাঁ হ্যাঁ দুদিন আগে হ্যাঁ দেখছেন চিন্তা করেন কি হবে আপনি দুনিয়াতে আর আসবেন বলেন তো কি হবে আপনি মরে গেলে 40 দিনের পরে এখন তো 40 দিন লাগতেও যায় না অনেকে 40 দিনের মিলাদ তারা সবার থেকে কমাই ভরা কয় কেউ দাওয়াত দিবি না হুজুরের সারা করে মুখের সঙ্গে কোনো মতো খেতে না খাইতে পারো রাইট রাইট আমাদের বাংলাদেশ নিজের সঙ্গে বসে কোনো লাভ নেই। কার জন্য কান্দেন আপনার জন্য কেউ কান্দে না পরিবার বলি যায় দেখতে নাম লাইকে দেখে না আর যাওয়ার পরে কি করেননি তুমি আমার কিছু দিছ ভাগ্যে কি আমি কি ফোন দিছেন জীবনে বউকে বেড়ে দিছ শালি কি আমি দিছেন জীবনে দুলা ভাই কিছু কি বর্ষণ ভাইকে কি বে বউরে সব দিলাইছ মানে ঠিক না ঠিক এরকম একটা জ্ঞান দাম লাগে সাইড মাস দিয়ে কই দিয়ে যাইব আপনি তেরো পারবো না আমরা টেপে ঠিক না রাইট রাইট লিডার যাওয়ার আগে সব লেখা রাখবো কি কি আমার লোকে কইতে হিসাব তো সাইজন দূরের কথা আপনি তো হিসাব দিয়ে বুঝাইছেন না অনেকে রেডি হয়ে যায় কই বউরে 1.5 লাখ টাকা দিছে এবার হিসাব করেন দিয়েছে না বউরে দেখলে তো ওটা পানি হয়ে যায় শেষ আর মুখে কথাই না বোবা বোবা ঠিক আছে আবার বিদেশের একটা সমস্যা আছে কইতাম নেই কইতাম নেই দুর্বল আছে একটু বেখানি দুর্বল থাকে ম্যাক্সিমাম কারণ এই দেশে থাকতে থাকতে হ্যাঁ হ্যাঁ ব্লাড সার্কুলেশনটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় শরীরের যত্ন করে না তো মরা মুরগি খায় মরা মাছ খায় মরা সব মরা এগুলি খাইতে 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 শরীরের টেম্পার শেষ একদম কিছু হয়ে যাচ্ছে ভাই ফিনিশ আইসি আইসি বিটটা আর বড় থেকে মনে করে আইসি বিটটা পাও তাই না করতে পারে না খালি মানুষের খারাপ করে দেখে নাহলে আগামীতে বলবে আইতাছে দিন আইতাছে এখনের যুগটা হলো প্রকাশের যুগ রাইট না রং আমার কেউ কেউ ভয় পায় না ঠিক আছে কি কই লাগবে আইসি বিটটা পাও মানে কাম আছে দেশে জীবন থাকতে জীবনটা মূল্য বুঝে আর এটাই রিয়েকশন আপনাকে বলছে সুন্দর করে নিজের জায়গাটাকে সুন্দর করে আপনি সুখী হইলে সব আপনার কাছে আছে আর আপনি সুখী না কেউ আসবে না কেউ আপনার কাছে রাইট না দেখেন আপনি এতটাই হারাইছেন আজকে অসুস্থ হন না খালি বলুন আপনি 1 মাস হাসপাতালে আগে চিন্তা করবো আর এই সামনে মাসে তো টেয়ার আইতো না তাই না রাইট এরপরে ভালোবাসা দেখেন না মহিলা গেলে এই দেশে তো লাস্টটাও নাই না নেই অনেক আপনি একটু ফেসবুকে দেখেন এগুলি বড় নতুন করে বলার কিছু না ঠিক আছে যারা প্রবাসী আছেন আমার মতো যারা আছেন আমি তো প্রবাসী না দেশি বিদেশি মিলিয়ে জিলেই আছে কারণ আমি 17 সালে বাহারান যাই এবং আমি 13 বার সফর করছি 17 সালের পরে এবার 11 মাস পরে সৌদি ঢুকলাম 11 মাস ছিলাম বাংলাদেশে আবারও যে কোনো মুহূর্তে যাইতে পারি যে কোনো নট এখানে কোনো কি নাই কিন্তু নাই যে কোনো মুহূর্তে যাবো ঠিক আছে এমন হইতে পারে আগামী সপ্তাহে যাই যেতে পারে কারণ জীবনটা আমার তাই না আমার রিমোটটা আমি নিজে চালাবো তাই কারণ আর এটা কে করছে রিঅ্যাকশন আলহামদুলিল্লাহ আমরা একটু বুঝবো আপনারা যারা এখানে আছেন আসলে ডিএকশন বোঝানোর মতো কিছু না শুধু নিজেরে বুঝেন তাইলে ডিএকশন বুঝে যাবে রাইট আপনি কি কেন এই দেশে আইছেন কি করতেছেন বাইক গেলে কি হবে বাস আমার সময় খুব ভালো ব্যবহার সবার থেকে পাইছেন এখন যে যাইবেন আর আগের ভালো ব্যবহারটা সবাই মুক্তি তাই না রাইট রাইট কারণ যায় দিন ভালো যায় আসে দিন খারাপ আসে প্রকৃতির নিয়ম এটা বাস্তবতা বললাম ঠিক আছে অনেকে ফেসবুকে জীবন শেষ করে সারা রাত ফেসবুকে থাকে শহরে ডিউটি করে তাই আছে না আছে আছে অনেক কেন আইলে নিজে বলে টাকা কামাই নিজেরে বোঝেন এই দুইটা জায়গা খেয়াল রাখেন টাকা কামাইতে হবে নিজেরে বুঝতে হবে আপনি সব দিয়ে না নিজের কাছে রাখেন অন্তত 5% সেভ করবেন যে কোনো মুহূর্তে আপনার সাথে বডি লিখো মনে রাখবেন নিজের কাছে 5% রাখবেন কত পার্সেন্ট 5% অন্তত যেন পোল্ট্রি লইলেও যেন আমরা টিকা থাকতে পারি রাইট না রাইট কারণ ঝুঁকি আইতে সময় লাগে না লাগে না যেন অনেকে কয় না ও একটু আগে আমার লোকে খাইছিল উনি মারা গেছে বলে গেল না রাইট দেখছেন আপনার আমার জীবনে দুর্ঘটনা আসতে পারে ঠিক আছে এই জন্য আমরা ডিএকশন করি কেন করি
আমি দুনিয়াতে না থাকলেও যেন আমার ছেলে সন্তান এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারে। ওরা যেন বলে আমার বাবা একটা সঠিক কাজ করে দিয়েছে। আমরা কি সবাই ইনশাআল্লাহ ডিএক্সনের সাথে আছি? ইনশাআল্লাহ। গুড মর্নিং। গুড মর্নিং। আমি ছোট্ট একটা জিনিস আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল করে। এটা কি এটা? কলম। আচ্ছা দেখেন। যখন এটা ওপেন করব দেখেন এটাতে কি করা যাবে? লেখা যাবে। লেখা যাবে। প্রত্যেকটা মানুষের আলাদা একটা বিবেক দিছে না? দিছে। এই জায়গাটা একটু ওপেন করে ওইটা নিজের নিয়ে রিয়েলাইজ করে। আপনি যখন সবচেয়ে বেশি বুদ্ধিমানরা নিজের নিয়ে গবেষণা করে না? আর আমাদের বাংলাদেশের মানুষ খালি মাইন্ডসেট নিয়ে গবেষণা করে, মাইন্ডসেট বউর নিয়ে গবেষণা করে, মাইন্ডসেট বাপের নিয়ে গবেষণা করে, মাইন্ডসেট রাজনীতি নিয়ে গবেষণা করে, কিন্তু নিজের নিয়ে 5 মিনিটের সময় দেয় না। রাইট না? রাইট। বেশিরভাগ বেলাল ভাই রিঅ্যাকশন করে বুঝি জানি তা আসলে বুঝে না বুঝে কি যদি বুঝতো বেলাল ভাইয়ের আগে আইডি বানাইতো বোঝে না বুঝে। আচ্ছা দেখেন তো, আচ্ছা এখানে যারা আছেন ম্যাক্সিমাম 17 সালে কারা কারা সৌদি আসছেন? আসছেন না? মাশাআল্লাহ। আর কেউ আসেন নাই? 17 আগে কারা কারা আসছেন? 17 আগে না? আচ্ছা 15 কারা কারা আসছেন? 15 সালে 12 10 8 না? 2002 4 6 99 98 ওর সাথে এসে তো মুশকিল থেকে গেছে একে এসে নিকাতে কবে যাবেন? নিকাতে কি পাইবেন? নিকাতে গেলে দিল আজকে বেতনটা পাইবেন। কত বলছিলাম না আজকের ইনকামটা হলো মরিচিকা, বলছিলাম না আপনাদের? এই মরিচিকার পেছনে ধরে কিছু নিয়ে যান যেন অন্তত নিজে সন্তুষ্ট হইতে পারি। বেশি দরকার নেই। এই জায়গাটাকে ফোকাস দেন যে মাসে মাত্র 30,000। কত? 30,000। বাস। সাধারণ ফ্যামিলি 30,000 হলে চলা যায় না? শুধু আজকে থেকে একটা বছর এই জায়গাটা ঢুকে এই জায়গাটা বাস। বেশি দরকার নেই। আপনি এই ইনকামটা নিয়েও যদি দেশে যান মনে রাখবেন সবার ভালোবাসা পাবেন। রাইট যদি একবার আপনার পরিবার জানে যে আপনি ঘুমাই থাকলেও মাসে 30,000 আয়, বিশ্বাস করেন প্রতিদিন সকাল 7টার আগে নাস্তা রেডি থাকবে। রাইট যদি কপাল পোড়া হয়ে থাকেন আমার কথাটা যদি না মানেন আজকে থেকে লাড়ি আপনি দিবে। নিজে আমার কথাগুলো রিয়েলাইজ করেন, মনে করেন আমার কথা যে আমার ঠিক আছে? আপনি যে কত অসম্মানী হবেন আর কত লাঞ্ছিত বঞ্চিত হবেন এটা আমরা অনেকে আপনারা তো দেখেন না। আচ্ছা আপনারা আগে অনেকে রিটায়ারে যায় না? তাদেরকে একদিন বন্ধু আছে কেন ভাই আপনার অবস্থাটা কি? ভাবি কি আদবটা করে আপনাকে কয়ে আসবে সব লাড়ি দিবে। পারে না এখন আর দিশা দিয়ে আইয়া বলে থাকে ওই বাইক তো যাইতাম মনটা চাইতেছে না খালি কোন মতে যাই তাই না? আমরা কি চাইলে পারবো না? রাইট ঠিক আছে। আর এই ইনকামটা করার জন্য ভালো একটা রুবি হইলে ইনকামটা করা সম্ভব। শুধু এসআর হইলে ইনকামটা করা যায়। আমি যখন এসআর ছিলাম আমার বোনাস ছিল 60,000 প্লাস। কারণ এখানে মূল ভিত্তিটা হলো নেটওয়ার্ক। নেটওয়ার্ক বিজনেস। আপনার টিমটা যত শক্তিশালী হবে Income আপনার ইনকাম ডুপ্লিকেশন বেশি হবে। ঠিক আছে? তাহলে আজকে থেকে আমরা মেমরি ব্যবহার করব ইনশাআল্লাহ। আমি এই জায়গায় ঢুকাই যে আমাকে 30,000 টাকা কামাইয়া ডিএক্সএন থেকে যেতে হবে। ইনশাআল্লাহ। বলেন একবার বলেন যে 30,000 টাকা চাই 30,000 বেশি স্যার। এটা নিজের জন্য করবেন রাইট? অন্তত এটা দেখবেন আপনি কি একটা শক্তি যে পান, বিশ্বাস করেন অনেক শক্তি পাবেন। এটা হলো নিজের ইনকাম। আর বাকি যা করতেছেন পাইছেন কিনা নিজেই তো জানেন না। 10 বছর কত কি আছে জানেন না? বাইরে লোকে কিটা করছো বিদেশ পাবেন দেখছেন, কিন্তু এটা নিজের জন্য করবেন। আপনার প্রত্যেকে এখানে যারা আছেন আরেকটা জিনিস আপনাদেরকে বলে যে এখানে যারা আছেন সবাইকে বলবো একটু এই জায়গায় ঢুকান। টিম। এতে কি হবে জানেন? আপনার পরিচিতি বাড়বে। আজকে দেখেন আমার যদি টিম না থাকতো তাহলে আমি কি আমার যারা আছে চিনতে পারতাম? আমাকে কেউ চিনতো? আমি তো আইডিয়া অনেক বসে থাকতাম তো কেউ তো আমার চিনতো না। তাহলে দেখেন ডিএক্সএন এর টিমের সাথে ইনকাম জড়িত, ক্যারিয়ার জড়িত এবং আপনার যেটা হলো পরিচিতি জড়িত, দেশ বিদেশ ঘোরা জড়িত, ফিউচার জড়িত, রাইট না? রাইট। তাহলে আমরা আজকে থেকে টিম করব, পাগলের মতো টিম করব, কারো কথা শুনবেন না। ঠিক আছে? আচ্ছা আমার আপনার কি এখানে আছে?
না আমি তোমার জন্য ডিএকশন করি না আমি যা করবো এটা আমার জন্য, রাইট না? Right. রহিম ভাই যা করে রহিম ভাইয়ের জন্য, বেলাল ভাই যা করে বেলাল ভাইয়ের জন্য, লিডার যা করে লিডার জন্য, রাইট না? রাইট তাহলে আজকে থেকে আমরা প্রত্যেকে যেখানে যার মেম্বার আছে তার সাথে আপনি সঙ্গ দেন, সময় দেন, দেখবেন অটোমেটিক ডুপ্লিকেশন বাড়বে। ঠিক আছে? ঠিক আছে আপনি এই জায়গায় সময় দেন, দেখবেন আপনার ব্যবসা হবে। নিজের সময় তো দিবেন বোঝার জন্য, তৈরি করার জন্য, স্কিল ডেভেলপ করবেন, নেটওয়ার্কের উপরে শিখবেন, মার্কেটিং প্ল্যান কিভাবে এখন থেকে আমি ডেভেলপ হতে পারি। ঠিক আছে? হোয়াই ডিএকশন, ঠিক আছে, লিডারশিপ, এগুলি আস্তে আস্তে শিখবেন, হ্যাঁ, জানবেন, নিজেরা তৈরি করবেন। আর যেটা হলো প্রথম বলছিলাম ধৈর্য, কান কথা শুনবেন না, আমরা বেশিরভাগ কান কথা শুনি, ঠিক না? ঠিক। আমরা যখন শুরু করি বাধা আসলে আমি যে বলছিলাম চেঞ্জ দিতে চান চ্যালেঞ্জ গ্রহণ করেন, বলছিলাম না? বলছিলাম। প্রথম আপনি চেঞ্জ দিতে চান চ্যালেঞ্জ, যেই আসবে তার চ্যালেঞ্জ হিসেবে নেবেন, যত বাধা আসে চ্যালেঞ্জ, কারণ আপনি চেঞ্জ দিতে চাইলে চ্যালেঞ্জ আসবে না? আসবে, কিন্তু আমরা এই জায়গাটা মোকাবেলা করতে চাই না। আমরা চান্স খুঁজি, চান্স কোনো মতে রাখা হয়ে যায়, সম্ভব না। আপনাকে কাজ করে হতে হবে। আরেকটা সমস্যা আছে লিডার, জি, সেটা হচ্ছে আমরা নামাজ পড়ি না একক তো, মানে ডিএকশনের দাওয়াত দিলে সবার আগে বলি এই কোম্পানিকে হালাল না হারাম, আচ্ছা, কোম্পানি হালাল। মাশাআল্লাহ, জি। এই একটা আপনাদের এই প্রশ্ন আছে আছে। হালাল না হারাম? জি, জি। আচ্ছা, এইটার ব্যাপারে একটু বলি, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা যারা ডিএকশন করি প্রথমত কি করি আমরা? ইউজ করি, নিজের আইডিটা প্রোডাক্ট কিনি, তাই না? আচ্ছা, তা কেনার পরে আমরা কি করি? আমার আইডিটাকে ডুপ্লিকেশন করার জন্য কিছু আমরা কি করি? ম্যান পাওয়ার তৈরি করি, তাই না? আচ্ছা, তো আমি যখন আরেকজনকে তৈরি করি এটা কি ফ্রিতে? আমার কষ্ট হয় না, হয় না? যেখানে মেধা আছে, যেখানে শ্রম আছে, আবার প্রতি মাসে ইনভেস্ট আছে না নাই? আছে। আমার বুদ্ধি আছে, আমার নলেজ কাটতেছে, তার পেছনে আমার দৌড়াইতেছে, আমার খরচ হয় না? আপনি যে আসছেন গাড়ি ভাড়া ছাড়া আসছেন, আপনি যখন আপনার লিডারের সময় দেন, হেল্প করেন, ওই জায়গায় টাকা খরচ হয় না, হয় না? আপনি যে বিভিন্ন ট্রেডিং এ যান, খান বা অন্যকে হেল্প করেন, এখানে খরচ আছে না নাই? লেনদেনের ভিত্তিতে যেটা হয় এটাই তো হালাল না? পান কোম্পানি কি করে বলেন? পান কোম্পানির মালিক যে মালটা তৈরি করে উনি কি নিজে বিক্রি করে? তা আমার মতো আপনার মতো এসার নিয়োগ দেয়, তাই না? তা আমি মনে করেন 10 লাখ টাকা বেচছি, তো মালিকের কাছে এই লাভটা যায় না, যায় না? আমি আবার আমার লাভের একটা অংশ, সেলের একটা অংশ পাই, তাই না? আবার আমার নিচে আছে সেও পায়, পাই কি না? ঠিক আছে? আমরা তো টাকা দিয়ে টাকা কামাই না, কামাই আমরা কি অদৃশ্য কোনো ব্যবসা করি? আমরা কি হালাল প্রোডাক্ট বেশি কিনা বেশি না? এটা খাওয়া কি হালাল না হারাম? হালাল। আসন খাওয়া কি হালাল না হারাম? হালাল। অ্যালোভেরা হালাল না হারাম? হালাল। সুদ নিলে এটা সমস্যা। আপনি মিথ্যা কথা বলেন? এখানে আপনি যদি মিথ্যা কথা বলেন এটা হলো আলাদা ব্যাপার, তাই না? Yes. আর ডিএসএ মিথ্যা কথা বললে ধরা খাই দেবে। আচ্ছা মনে করেন আমি আপনাদের 1300 রুপি টাকা দিয়েছি, আপনি দিলেন না, তো 15 দিন পরে ধরা খাইবেন না? দেখছেন কি হয়েছে বলেন? এমন তো না যে উনি টাকা দিয়ে সেটা করবে 12 বছর পরে কাজটা মোটা হইলে কেটে দেন, এরকম বলার সুযোগ আছে? তাইলে না 12 বছর পরে রেজাল্ট পাবো, আমি তো 12 দিন পরে তদন্ত ধরে বলবো, আসলে রাইট না? ঠিক না? তাহলে ডিএক্সএন হলো দৃশ্যমানের ব্যবসা, ঠিক আছে? জি। যখন দোকানদার মোবাইল বিক্রি করে আমি পেজ বিক্রি করি, সেম বাস। দোকানদারে কি দেখায়? মোবাইল দেখায়, আর আমি পেজ দেখাই, ঠিক আছে? ঠিক বাস, সিম্পল। আমি তো আপনার থেকে এমনিতে টাকা আনি না, আমি কি বলি? আপনি কি বলেন আমার ভাই একটা পেজ দিয়েন, একটা সাবান দিয়েন, একটা কফি দিয়েন, তো আমি তো আবার 2 দিন পরে আপনার কাছে মালটা বুঝাই দেবো, বুঝতে দিলেন? এখন কফির ছবি দেখাই, এখানে ভিডিও দেখেন, অফিসে আসার সুযোগ আছে, কফিটা দইরা সাইয়া কামড়াইয়া মুড়াইয়া কিনার সুযোগ আছে না? আছে। সব দৃশ্য, কোনো দৃশ্য নেই, আছে? আমি কি কইছি বান্দরবন গাছ আছে? না। টেয়া দিবেন 12 বছর পরে গাছটা মুড়াইলে গাইতে পারবে না, বুঝছি? তো আমি কি বলছি যে সপ্তাহ টেয়া আছে উত্তর দিবেন টেয়া দিবেন, বলছি? হালাল 100% হালাল। এখানে ট্রান্সফার করার কিছুই না, সব ইসলামিক। ঠিক আছে? হালাল। আপনি নিজে নিজেই বুঝেন। মনে করেন আপনি একটা দোকান দিয়েছেন, তো দোকানে 10-12টা পেস্ট উঠাইছেন, সাবান উঠাইছেন, শ্যাম্পু উঠাইছেন বা কফি উঠাইছেন, উঠে আপনি বেচছেন, কিনছেন, আপনি আমার ইচ্ছা করলে নিজেও বেচতে পারেন, আবার 10 জন এসা তৈরি করছেন, কইলেন কি একটা পেস্ট বেচে দিবেন, 2টা দাম বুঝছেন? খালাস, পার্সেন্টেজ তো দেওয়াই আছে না? Yes. ঠিক আছে? হালাল। সব হালাল জিনিস। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে? আচ্ছা আমরা কি সবাই সিরিয়াসলি কাজ করব আজকে থেকে? ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ। মাঠে ঘাটে কারা থাকবেন? ইনশাআল্লাহ। সবাই প্রত্যেককে হোম মিটিং করে ফিরা যে লিডার আমি আজকে বেলাল বলে দেখা করছি, সেলফি উঠাইয়া লিডারে পাঠাইবে। লিডার আমি এই মেম্বারটা বানাইছি, এই মেম্বারের লগে দেখা করার জন্য তার বাসায় আসছি, এবং একদিন যাবেন না, অন্তত 3-4 মাস। আচ্ছা একটা বেবি যদি হয়
তার একটা একদিন আদর করে একটা সম্মানের সব কিনে দিয়েছেন আর 3 মাস তারে খাওয়াইছেন এই বাচ্চা কি সিকুরে বলে মোড়া হইব মারা যাওয়ার সম্ভাবনা আছে ওরকম ফলো আপ দেওয়ার কোনো দরকার নাই খালি বসা মজা করবেন যাইবেন আইবেন যাইবেন আর বসার খেলা রাইট যত নেগেটিভ আছে সব ক্লিয়ার ঠিক আছে যদি বসা মজা তো করি না তাহলে বসাটা দিয়া আর আচ্ছা আপনি যদি কামারের কাছে একটা লোহা দেন তো কামার কি আগুনে দিয়েছেন একটা পিঠা দিয়ে বয়ে খায় না গরম দেয় পিঠা দেয় গরম দেয় পিঠা দেয় গরম দেয় পিঠা দেয় যতক্ষণ কাশি বা যেই উদ্দেশ্যটা নিয়ে পিঠাটা দেয় ওই উদ্দেশ্যটা যতক্ষণ হাসিল না হয় পিঠা মাগার মা নাই তোরা মাগার মা নাই জ্বালানো মাগার মা নাই কন্টিনিউ নিজেরা জ্বালাবেন যারেন তারও জ্বালাবেন পিঠা হাতে যতক্ষণ ডায়মন্ড না হইব এই পিঠা দিতেই থাকবেন পিঠা মানে কি দেখা করুন আইবেন যাইবেন আইবেন যাইবেন আইবেন যাইবেন বসা মাথা ঠেলাই এসে দেখবেন না এটাই বলা যাবে না বিয়ে শুনতে ইনকাম করতে সেটা করতে হবে না হলে আপনি যাওয়ার সময় দেখবেন আইডিতে কিছুই নেই খালি প্রয়োজন আমি ডায়মন্ড আছি কত ডায়মন্ড আছে ওই যে বলছিলাম না কত ক্রাউন ডায়মন্ড দেখবেন আস্তে আস্তে দেখবেন ঠিক আছে পদ্ধতি হলো মার্কা আর টিম হলো ইনকাম সেলস হলো ইনকাম নট পদবি না এটা কোনো পদবির কোনো খানা নাই পদবি করবেন পদবি দরকার আছে বাট ইনকাম হবে আমরা পদবি আছে ইনকাম আছে আমার ডাবল ডায়মন্ড বুঝি প্রথমে বলছি দুই দিয়ে পানি খাবো ডাবল ডায়মন্ড এক গ্লাস পানি ডাবল ডায়মন্ড পানি কতক্ষণ খেতে পারবেন বলেন এই পানি আপনাকে স্বাস্থ্য মোটা বানাবে না ভিটামিন এম লাগবে বুঝেন নাই কি লাগবে ভিটামিন মানে পানি ভিটামিন এম তাহলে আমাদের কি করতে হবে টিমের কাছে আসতে হবে রাইট না রাইট তাহলে আমরা কি টিম করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যদি চান পৃথিবীর কেউ আপনাকে ঠেকাইতে পারবে না আপনি চাইতে হবে যে আমি চাই এখন থেকে রহিম ভাই ফার্স্ট বেলাল ভাই ফার্স্ট লিডারে ফার্স্ট আমিও কইরা দেখাইয়া আচ্ছা সবাই বললাম যে বর্তমান আচ্ছা তারা কি আমার থেকে আলাদা না না লিডারের দুইটা হাত আছে এই লিডারের দুইটা হাত দুইটা চোখ সেম আমার আমি তো বিকল্প কি করে দেখি না না তো উনি বলে আমি কেন পারবো না বলেন উনি নালে 2 বছর বসে আমি দরকার 3 বছর লাগাবো তাও ফায়দা দেখাইয়া অসম্ভব বলতে কিছুই নেই আপনি যদি মনে করেন অসম্ভব সব অসম্ভব আর যদি মনে করেন সম্ভব আপনার দ্বারা সব সম্ভব নিজের বিশ্বাস করতে হবে ঠিক আছে আমরা কি সম্ভব হতে চাই না ইনশাআল্লাহ কষ্ট তো করেন একটু করেন ডেইলি 1 ঘন্টা করেন 2 ঘন্টা করেন আমি বলি না যে আপনি চাকরি ছেড়ে দিয়ে সব করেন আমরা আজকে থেকে নিজের জন্য আমরা ইনশাআল্লাহ ভালো রিলেশনটা কন্টিনিউ করব আমাদের ফোকাস একটাই আর সেল টিম আর সেল এই জায়গায় গেলে সেলে করবে আচ্ছা আমি তো মনে করি জনগণের জন্য কোন বিধান আজকে ঠিক করে এলাম এটা খাইলে এলাম এটা খেলে এলাম একদিন দুই দিন দিবা খাবে 10টা না একটা ফেস নিবে এরকম করে 10 জনে বুঝালে 10টা ফেস সেল আসবে আর ওনার মনটা আস্তে আস্তে নরম হইব না আবার ওনার দিন কই আপনার জন্য জয়েন করছেন অন্য দুইজন আনেন তারপরে বুঝাই তারপরে করাবে আমি তাদেরকে সময় দেব উনি আনবে না এই দেখছেন আস্তে আস্তে ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার আমরা কি আজকে অনেক কিছু শিখলাম বুঝলাম কাজে লাগাবো ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ আমার কথা ভাবে বুঝছেন তো না ইনশাআল্লাহ আমি কিন্তু সাদা সিধা কথা বলি জি জি এসআই অশুদ্ধ করে কথা বলতে পারি বলবো না সাদা সিধা কেন কারণ আপনারা প্রত্যেকই আমার দেশেরই মানুষ তাই না তাহলে আমি বলবো জীবনটা নিজের আইডিটা কোম্পানি আপনাকে ফ্রি দিছে টাকা দিছে না এইটার মান সম্মান রাখার দায়িত্ব আপনার কারণ আইডিটা কার আমার আজকে আমি এই আইডিটাকে ভালোভাবে ডেভেলপ করছি বিদেই তো আমি সম্মান পাইতেছি রাইট না ইনকাম পাইতেছি রাইট কিনা তাহলে আপনি বলে আপনি পাবেন কিনা ইনশাআল্লাহ আমরা চাই সবাই সফল হন যার যার জায়গা থেকে সুন্দর করে কাজ করেন এবং প্রত্যেকেই এখন থেকে ভালো কিছু করে আপনি দেশ বিদেশ ভ্রমণ করেন মনে চায় না দেশ বিদেশে যেতে চায় আচ্ছা যে আমার চাকরি করা সম্ভব না পারে কয়বার ঘুরেছে কোন একবারও না আনা দিছে আচ্ছা সাইডের ভিতরে কয়জনকে ফুলের মালা দিছে একটারও দেন তুমি পিন দেয় নাই যে না ভালো কাজ করছো 24 বছর পানিতে থাকি কিছু দেন আর স্যালারি না এই হাউস পাইছি রিঅ্যাকশন দেয় কিনা দেয় কিনা রিঅ্যাকশন দেয় না দেশ বিদেশ ঘুরায় না
তাহলে আপনি বলবেন আজকে থেকে শুধু মনস্থির করেন আর একটা সঠিক লক্ষ্য অর্জন করতে হবে। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ। আমরা চাই কিছু করতে, সবাই চাই। এই উঠেন না বাচ্চা কেউ দুইটা মিনিট। একটা সক্রেটিসের একটা গল্প বলি, বলবো? সক্রেটিস দেখতে অনেক লম্বা ছিল, খুব লম্বা। তো উনি ম্যাক্সিমাম কাজে সফল হলেন। একটা স্টেজে যখন গেছে এইভাবে কথা বলতেছে, একজন বলছে লিডার আমার একটা প্রশ্ন আছে, আপনি এটা উত্তর দিবেন। তো বলছে বলো বলো, সমস্যা নেই। তো বলছে আপনার সফলতার রহস্যটা আমাকে একটু বলে জানান। তুমি আমার সফলতার রহস্য জানবো, মাশাআল্লাহ। আশিতে বলছে তুমি এমন দিন এই জায়গায় তুমি থাকো, আমার সফলতার গল্প তোমার সাথে শেয়ার করবো। ঠিক আছে, উনিও গেছে, সক্রেটিসে গেছে। তো সক্রেটিস যখন গেছে, যে জায়গাটা ঠিকানা দিচ্ছে ওই জায়গায় একটা গাছ আছে আর সামনে শুধু পানি আর পানি। তো সক্রেটিসে মনে করেন লোকটা তো উনি তো লম্বা, যে নিয়ে গেছে উনি মনে করেন রোহিঙ্গার মতো বা আমার মতো। উনি হাত কাঁধে রাখছে, রেখে রেখে হাঁটতেছে আর কথা বলতেছে। কিন্তু কথা বলতে 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 এক পর্যায়ে পানির মাঝখানে মোটামুটি এই পর্যায়ে চলে গেছে। তো বলছে তুমি কি আসলে গল্পটা শুনতে চাও? বলছে জি স্যার, আমি তো চাই। আসলে চাও? চাই। আসলে চাও? চাই। 3 বার বলছে। তারপর উনি কি করছেন, ওই চাইটা পানির নিচে ধরার পরে একটা পর্যায়ে যখন উনি চেষ্টা করে ওঠার জন্য, সে আর উঠতে দেয় না। এখন বারবার ট্রাই করতেছে, উঠতে আর পারে না। এখন সে চিন্তা করছে আমার তো জীবনে সবই শেষ, মনে হয় না আর জীবন ফিরা লাস্ট একটা চান্স, জীবনে সর্বোচ্চ দিতে চেষ্টা করিয়া। তখন 2টা হাত 2টা পা পানিতে টাচ করে দইরা জীবনের সর্বোচ্চ শক্তিটা দিয়ে সে কি লাভাইয়া উঠেছে। ওঠার পর গালি গালি স্টপ ইট এই সেই ইংলিশে অনেক কিছু বলছে। বলার পর তারা নিয়ে আবার ওই গাছতলার সামনে গেছে, গিয়ে বলছে আমি যখন তোমার পানির নিচে ধরছিলাম তোমার কার কথা মনে ছিল? তোমার মায়ের কথা? না স্যার। বাবার কথা? না স্যার। সফলতার কথা? না স্যার। কি এর কথা? আমি যদি একবারই নিঃশ্বাসটা নিতে পারতাম, বা আমার শুধু এই গ্রুপে মনে ছিল যে আমি কিভাবে এখানে দ্বিতীয়বার নিঃশ্বাসটা নিতে পারি। আর বলছে এটার জন্য কি করছে? স্যার এটার জন্য আমার জীবনে হয়তো আমি জানি মরে যাবো, লাস্ট চান্সটা জীবনের সর্বোচ্চ শক্তি নিয়ে আমি চেষ্টা করছি ওঠার জন্য। আবার আমাকে এই জায়গায় আবার নতুন করে নিঃশ্বাস দিছে। বলছিল জীবনে সফলতার জন্য তোমাকে এইভাবেই চেষ্টা করতে হবে। বুঝছেন না? বোঝা যায়? বুঝছেন কিনা? তাহলে আমরা কি সর্বোচ্চ ওঠার চেষ্টা করবো? ইনশাআল্লাহ। আমাদের দ্বারাই সব সম্ভব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 30 তারিখে একটা প্রোগ্রাম আছে আমাদের, রাইট না? দিদার আলোচনা করবে, আমি হয়তো এটা সারাংশ জানি না। দিদার আলোচনা করবে। আপনারা প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমার কথায় বা আচরণে, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দেখি আল্লাহ নিজেকে রাখে ইনশাআল্লাহ। যা আচরণের কথায় বা কোনো আমার অ্যাক্টিভিটিতে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলের জয় হোক, প্রত্যেকে ভালো থাকেন, নিজের পরিবারের জন্য কিছু করেন, যেহেতু আমরা সবাই প্রবাসী। আল্লাহ যেন আমাদের ইজ্জতের সাথে দেশের জন্য আমরা সুন্দরভাবে যেতে পারি। সকলের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম। ঘন্টা হয়ে গেছে না?